জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহ এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার বাদুরপাড়া এলাকায় এই হামলা হয়। একই ঘটনায় মঈনুদ্দিন নামের আরও এক যুবক আহত হয়। স্থানীয় সূত্র জানায় 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বাদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন এর মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়াকেই কারণেই এই হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের ঘনিষ্ঠরা। ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহর ওপর চন্দনাইশ বাদুরপাড়া সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না। উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপি প্রার্থী ছিলেন। পরে 11 দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম 14 আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে 2 দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 19 ও 20 জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। গত শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো। সোমবার সকাল 11টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করা হবে। রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়া ওই দিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। মঙ্গলবার 20 জানুয়ারি সকাল 11টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা 2 দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। 19 তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন। তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বাইরেও জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। গত সোমবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন উৎসবমুখর করা বড় দায়িত্ব। সরকার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আমি আশা করি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই আসনে প্রার্থী হতে আজ দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন তিনি। আজ একই দিনে বগুড়া 6 সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা 17 আসনের ভোটার হন। এরপর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়ে আসছিলেন। গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত 17 আসন।